ফেলেছি আর সেই জন্য সমস্ত সাবস্ক্রাইবারদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এটা সেলিব্রেট করার জন্য আমি এই জায়ান্ট আইল্যান্ডটা কিনেছি, যেটা আমি আপনাদের মধ্যে একজনকে দেব। আমি 100 জন সাবস্ক্রাইবারকে এখানে 4টে এক্সট্রিম চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এনেছি। যে শেষ পর্যন্ত থাকবে সে এই আইল্যান্ডটা জিতে নেবে। প্রথম চ্যালেঞ্জটা খুবই সহজ। যে 50 জন নিজের মশালকে প্রথম জ্বালাবে তারা সামনের দিকে এগিয়ে যাবে। শুরু করো। আমি এত চেষ্টা করছি তাও এটা জ্বলছেই না। এটাও তো সহজ নয়, এত সহজে যেতে যাবে না। কারোর কি আইল্যান্ডটা চাই না? তো আগুনটা তাড়াতাড়ি জ্বালাতে হবে। আমরা যা হিসাব করে দেখেছি তাতে আগুন জ্বলতে কমপক্ষে 20 মিনিট সময় লাগবে। কি সত্যি? ও ওয়াও, 20 মিনিট বলতে আমি বলতে চাইছিলাম 1 মিনিট। থ্যাংক ইউ ফায়ার গড। নিজের নৌকার কাছে চলে যাও। কি দারুণ ব্যাপার, আমি তো জিতেই ছাড়বো। এই সবুজ রংটা একদম সবুজ নোটের মতো। এটা এক্ষুনি চলে যাবে। ও মাই গড, এটাতে আমি চলে শেষ গেল। পর্যন্ত আগুন জ্বালিয়ে খুব ফেলেছি। সুন্দর। আমি করতে পেরেছি। ওই শিপটা দেখছো তারিক? হ্যাঁ। ওটা চ্যালেঞ্জ নাম্বার 2, যেখানে আমরা ছোট্ট স্কুইড গেম সেটআপ করেছি। আর ওই পাইরেট শিপটা দেখছো? হ্যাঁ। ওটা চ্যালেঞ্জ নাম্বার 3। আর ওই শিপ থেকে আমরা লোকেদেরকে ফেলে দেব। বিশ্বাস করো, সব চ্যালেঞ্জের মধ্যে এটা সবথেকে সহজ চ্যালেঞ্জ। শুধু 10টা স্পট বাকি আছে। তাড়াতাড়ি চলে যাও। আহ! 3টে স্পট বাকি আছে। Come on, এখানে এসো। আমাকে তাড়াতাড়ি করতে হবে, শুধু দুজনেই জায়গা পড়ে আছে। কাম অন, আমি করে ফেলেছি। ও এটা চলে গেছে, চলে গেছে। আমি পেরেছি, আমি পেরেছি। একটা স্পট বাকি আছে। Come on, come on, তাড়াতাড়ি এসো, কি করছো? আর কম্পিটিশন শেষ হলো, আমরা আমাদের 50 জন খেলোয়াড় পেয়ে গেছি। আর একটা মাত্র চ্যালেঞ্জ, এই 50 জন খেলোয়াড় এই সুন্দর আইল্যান্ডটাকে জেতার সুযোগ হাতছাড়া করে দিল। আর এখন সময় এসেছে চ্যালেঞ্জ নাম্বার 2 এর, রেড লাইট গ্রিন লাইট। ওটা আমাদের সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিও, তাই ভাবলাম ওটাকে আবার ফেরত আনা যাক। আর এইবার আমরা ওটাকে সমুদ্রের মাঝখানে করব। চলো, বেঁচে থাকা 50 জন খেলোয়াড়কে নিয়ে এসো। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। আপাতত আমি খুব নার্ভাস ফিল করছি। আপনারা সমস্ত সাবস্ক্রাইবাররা আমাদের স্কুইড গেমের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। ঠিক আছে, এবার এটা একটু আলাদা হবে। এখানে শুধু সেই 20 জনই সামনের দিকে এগোবে যারা এই রেড লাইটটাকে ক্রস করতে পারবে। ঠিক আছে? ওই রেড লাইন, আমরা সে সম্পর্কেই ভাবছি। মাত্র 20 জন। কোনো টাইম লিমিট নেই। গ্রিন লাইট, রেড লাইট। এক্ষুনি ও বডি মুভ করলো। প্রথম খেলোয়াড় এলিমিনেট হয়ে গেল। গ্রিন লাইট, রেড লাইট। প্লিজ, আমি তোমাকে বলার সুযোগ দিচ্ছি। গ্রিন এক্স আর হ্যাম, ক্ষমা করো গাইস, জানি আমি খুব নিষ্ঠুর। টাইমের কোনো লিমিট নেই, এটাই এই খেলার সৌন্দর্য। আমি মাইকটাকে 10 মিনিট নিচেও রাখতে পারি। তুমি নড়ছো কেন? তুমি কি ভয় পেয়ে গেছো? আমি জিততে আমার পা অবশ হয়ে গেছে, কিন্তু আমি ওই আইল্যান্ডের কথা ভাবছি। শুধু আইল্যান্ড। এরকম ভাবে অনেকক্ষণ থাকতে হবে। কেউ কিছু খেতে চাও? দাঁড়াও দাঁড়াও, তুমি এলিমিনেট হয়ে গেছো। তুমি রেড লাইটের পরে গ্রিন লাইট বলেছো। রেড লাইট, রেড লাইট। ফুটেজ দেখে বলা যাক ও সঠিক কি না। রুলস বলার সময় তুমি বলেছিলে রেড লাইট, গ্রিন লাইট, কোনো টাইম লিমিট নেই। টেকনিক্যালি মাথা আমাদের প্রথম খাটিয়েছে। ফিনিশারকে আমরা পেয়ে গেছি। আমি ভেবেছি, আমি গ্রিন লাইট শুনেছি, আমি খুব নার্ভাস ছিলাম। ওটা গ্রিন লাইটই ছিল। জানি না আপনারা সবাই কেন শুনতে পেলেন না। রেড লাইট, প্রত্যেকটা শব্দ অনেক ভেবেচিন্তে বলতে হবে। গ্রিন লাইট, রেড লাইট। ও, আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা করে দেখিয়েছি। গ্রিন লাইট, রেড লাইট। ও ও, তুমি ঠিক আছো তো? তুমি অনেকটা কাছেই চলে এসেছিলে, কিন্তু সময় পৌঁছতে পারলে না। আই লাভ ইউ বন্ধু, ভালো চেষ্টা করেছিলে। ওই আইল্যান্ডটা জেতার জন্য মাত্র 15টা স্পট বাকি আছে। গ্রিন লাইট, রেড লাইট, তুমি জিতে গেছো। চলে এসো, শাবাশ। মাত্র 2টো স্পট বাকি আছে। এ তো ক্রস করেই নেবে। দেখো কতটা কাছে আছে। প্লিজ কেউ ধাক্কাধাক্কি করবে না। গ্রিন লাইট। ও প্রথমে এ আগে এসেছে। এ ক্রস করে ফেলেছে। Oh my God! আমি এতটা কাছে ছিলাম। এখানে আসার জন্য আমি আপনাদের প্রত্যেককে $3,000 করে দেবো। অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি ওই নৌকাটাকে দেখতে পাচ্ছেন? ওখানে মাত্র 10 জনের জায়গা আছে আর আপনারা আছেন টোটাল 20। এটা বলে এখানে সব থেকে প্রথম সাবস্ক্রাইবার কে আছে। যেহেতু এটা 100 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও, এই জন্য আমরা সবার প্রথম সাবস্ক্রাইবারকে একটু পুশ দিতে চাইছি। তাই আমরা ওকে বললাম, তোমাকে অর্ধেক লোককে এলিমিনেট করতে হবে। তুমি যাদেরকে বাঁচবে তাদেরকে যেতে হবে। তুমি কি মজা করছো? কিন্তু ও লোকেদের এলিমিনেট করতে বেশি সময় নেয়নি। ঠিক আছে, একজন আউট। মজা করো তোমাকে বন্ধুরা। মনে পড়বে বন্ধু। এবার আমি বাঁচবো 39.7। পরে দেখা হবে। আই এম সো সরি, আই এম সো সরি। আমি জানি এটা খুবই মুশকিল। অন্য কাউকে বাঁচার জন্য কি বলবো? না, আমি আউট হতে চাই না। Okay. ঠিক আছে। আরে ভাই, এটা একদম বাজে হলো। ও, আমার তোমাদের সবাইকে পছন্দ কিন্তু করতে হচ্ছে। আই এম
এম সো Bye bye. সরি আরে ভাই এটা তো খুব বাজে হলো। এম সো সরি আমি চলে যাচ্ছি। না ভাই, এসব কি হচ্ছে কোনো ব্যাপার নয় মাঝখানের তিনজন না আরে না, আই এম সো সরি তোমার ভুল ছিল না। ও আমি জেতার এতটা কাছে ছিলাম। তোমাদের মধ্যে যে জিতবে সে গ্যাবির কারণেই জিতবে, কারণ এ তোমাদেরকে আউট করতে পারতো। ওরা হলো ফাইনাল 10। যখনই ও আমার দিকে দেখছিল তখন আমাদের ভয় লাগছিল। আমার আর হার্ট এখন শুধু 10 জনই বাকি আছে, আর এই কজনই ওই নৌকায় যেতে পারবে। আমার সাথে চলে এসো। আপনারা ওই পাইরেট শিপে যেতে চলেছেন, আর কিছু খেলোয়াড় আউট হতে চলেছে। ওয়েলকাম। তুমি কি এর আগে কখনো পাইরেট শিপেতে এসেছো? না কোনোদিন আসেনি। এখানে আসার জন্য আমরা অনেকটা যাত্রা করে এসেছি। আপনারা 100 থেকে 10 হয়েছেন, জানেন তো? জানি না আপনারা নোটিস করেছেন কিনা, ওইদিকে দেখুন। আপনারা সবাই ওই আইল্যান্ডের জন্য কম্পিট করছেন। আর তোমাদের মধ্যে অর্ধেক জনই পা রাখবে। আমি প্রাইভেট আইল্যান্ড জেতার জন্য খুবই এক্সাইটেড। আমি তো আগে থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছি। আমার প্রথম প্রাসাদ ওখানে হবে। যদি আমি ওটাকে জিতি তাহলে আমাকে কেউ যতই দাম দিক আমি ওটাকে বেচে দেবো। চলো কিছু জনকে আউট করা যাক। পরের চ্যালেঞ্জের জন্য এখানে 10টা প্ল্যাঙ্কস রাখা হয়েছে, আর প্রত্যেকটা প্ল্যাঙ্ক একটা দড়ি দিয়ে বাঁধা আছে। আর দড়ি কাটতেই আপনাদের মধ্যে 5 জন জলে পড়ে যাবে। 5 জন বাকি থাকবে। অনেকটা টাফ হবে। প্রথমে কে যেতে চাইবে? আমি যাব। চলো উপরে চলে এসো। তুমি যে কোনো প্ল্যাঙ্ক বাঁচতে পারো। শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়ো। ফুল প্ল্যাঙ্ক বেঁচেছে। ঠিক আছে, ওখানেই দাঁড়াও। পাক্কা এই প্ল্যাঙ্কটাই বাঁচবে তুমি। সবাই একে স্যালুট করো। দেখা করে ভালো লাগলো। ক্রিস দড়ি কাটো। ও কি দারুণ! এ পড়লো না। কনগ্রাটস! আমাকে ফেলে দিও না। সবাই বুঝে গেছো তো? যতক্ষণে নিজের প্ল্যান বাঁচছে, আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলে দিচ্ছি। শপিফাইতে বিজনেস স্টার্ট করা এতটাই সহজ যতটা সহজে আপনারা নিজের ফোন ব্যবহার করেন। আই লাভ ইউ শপিফাই বলতে পারবে? আই লাভ শপিফাই আই লাভ শপিফাই আই লাভ শপিফাই ও গড, এটা কাজ করে গেছে। 5 এর মধ্যে 2 জন খেলোয়াড় পেয়ে গেছি, তাই আপনাদের চান্স অনেকটা কম হয়ে গেছে। 8টার মধ্যে যে কোনো একটা প্ল্যানকে বেছে নাও। তোমাকে দেখে আমারও নার্ভাস ফিল হচ্ছে। আরে ভাই, যখন থেকে আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তখন থেকে আমি শপিফাইতে মার্চ করছি, আর এখন আমাদের 100 মিলিয়ন হয়ে গেছে। আমরা শপিফাইতে চকলেট আরো অনেক কিছু বেচি। জানি না কেন, কিন্তু মনে হচ্ছে এ পড়েই যাবে। 3 2 1। ওহ নো! ও পড়লো না। 3 জন বিজয়ী পেয়ে গেছি। একেই বলে লাভ। মাত্র 2টো স্পট বাকি আছে। তুমি এই প্ল্যানটাকে কেন বাঁচলে? এটা ফানি মনে হচ্ছে। ওটা ফানি লাগছে, তাহলে ওটাকে বেছো না। ও ও কে? দড়ি কাটার আগে আমি আপনাদেরকে বলে দিই যে শপিফাই আমাদের মতো ক্রিয়েটারদের উপরে বিশ্বাস রাখে, আর আমাদের আইডিয়াকে বিজনেসে বদলাতে সাহায্য করে। চ্যানেলের দড়ি কেটে দাও। বিশ্বাসই হচ্ছে না। এখানে 5টা সেফ প্ল্যাঙ্ক আছে, আর কোনোভাবে এরা 4টাকে বেছে নিয়েছে। আর মাত্র একটা সেফ প্ল্যাঙ্ক বাকি আছে। ও মাই গড, আমি ভেবেছিলাম আমি পড়ে যাব। যেহেতু এরা সঠিক প্ল্যানকে বেছে নিয়েছে, যেটা একেবারেই অসম্ভব ছিল, আমরা বাকিদেরকে একসাথে দাঁড় করিয়ে দিয়েছি। এবার আমরা দড়ি কাটবো, মজা হবে। আমার গাজর আমাকে রক্ষা করবে। দেখা যাক এই গাজর একে রক্ষা করতে পারে কিনা। আরে বাপরে। এটা কাটারি নয়, কাটো। আরে না, একজন গেল। ও পড়ে গেল। এবার আমার বিশ্বাস হলো যে প্ল্যানগুলো কাজ করে। এরা লাকি। আমাকে মনে রেখো। তুমি কি শপিফাইতে কিছু বেচো? না। তাহলে ভগবান তোমাকে রক্ষা করবে না। দেখা যাক। ও শপিফাই ব্যবহার না করলে এরকমই হবে। আমি ওকে মিস করব। বাই হাততালি দেওয়া উচিত হয়নি আচ্ছা, কোনো উইনার দড়ি কাটতে চাইবে? তুমি কাটতে আমি? চাইবে? হ্যাঁ, হ্যাঁ। চলো এদিকে এসো। শুধু পড়ে যেও না, যখন খুশি কাটতে পারো। ভাই। আশা করছি তুমি পড়বে না। আরে ভাই, গেল। খুব ভয় লাগছে, আমি কখনো সমুদ্রে পড়ে যাইনি আর আমার ভাগ্যটা এতটাও ভালো নয় জিমি। ও না, জানো শপিফাইয়ের সব থেকে ভালো ব্যাপার কি? কি? বেচতে পারো অনলাইন আর নিজে গিয়ে সোশ্যাল মিডিয়াতেও। গুড লাক। চলো দড়ি কাটো, ওর কিচ্ছু হবে না। তুমি ভুল বলেছিলে। আরে দেখো ও পড়ে গেল। তোমাকে মিস করব গ্যাবি। ও মাই গড, এখন শুধু 2 জন বাকি আছে। তোমাদের খুব ভালো লাগছে তাই না? না। 50-50 ভালো লাগছে হয়তো। আমার খুব ভয় করছে। একজন নিচে পড়বে আর একজন সামনে এগোবে। শপিফাইতে স্টোর বানানোর এটাই সঠিক সময়। এখনই shopify.com/MrBeast এ যান। আমি আপনাদের মধ্যে 100 জন র্যান্ডমকে বাছবো, আর আপনাদের স্টোরের সবার প্রথম কাস্টমার হব। আমি ওখানে নিজে যাব, আপনাদের স্টোর থেকে আইটেম অর্ডারও করব। কাঁপছি। শুধু শেষ 2 জন বাকি আছে। একসাথে 2টো দড়ি কাটা যাক। তাহলে সেই সময়টা চলেই এলো। তাহলে দেখা যাক কে জলে পড়বে আর কে যাবে আইল্যান্ডে। চলো কাটো। ও কংগ্রাচুলেশন বন্ধুরা। এরা হলো আমাদের ফাইনাল 5। 100 জনের মধ্যে আমরা শুধু 5 জন আছি। এই সরি, আপনারা আইল্যান্ড জিততে পারলেন না। আসার জন্য ধন্যবাদ। জাহাজ আইল্যান্ডের দিকে নিয়ে চলো।
আইল্যান্ডে স্বাগত। দেখুন বিচ কতটা সুন্দর। খুব বড়। আপনাদের মধ্যে যে কোনো একজন এটাকে জিতবে আর বাকি চারজন আমি জানি না। আমাদের এই আইল্যান্ডে গলফ কার্টও আছে, সবাই এতে বসে পড়ো। এই আইল্যান্ডে আছে কাবানা, একটা হেলিকপ্টার ব্যাট, একটা সুন্দর পুল যেটা খুবই সুন্দর। হয়তো আমার এটা বেচে দেওয়া হ্যাঁ উচিত সত্যি নয়। এটা খুবই সুন্দর। বিশ্বাসই হচ্ছে না যে এটা খুব সুন্দর। এই শেষ চ্যালেঞ্জটা বলে দেবে আপনাদের মধ্যে কে এই আইল্যান্ডটাকে জিতবে। দারুণ ব্যাপার। কিন্তু সেই চ্যালেঞ্জটা শুরু করবার আগে আমার কাছে একটা অফার আছে। আপনাদের সবাইকে $50,000 একটা করে চেক দিচ্ছি। এই নাও, এটা হলো 50,000। লেটেস্ট কে সাবস্ক্রাইব করেছে? কারণ এদিকে এসো, তুমি কি এই চেকটাকে জ্বালিয়ে দিয়ে আইল্যান্ডের জন্য খেলবে নাকি 50,000 নিয়ে বাড়ি চলে যাবে? নিয়ে নাও, নিয়ে নাও। এটা অনেক বেশি, কিন্তু আমার আইল্যান্ড চাই, এটা দরকার নেই। ও কি দারুণ! ঠিক আছে, খুব ভালো। আইল্যান্ড আমি জিতবই। এ 50,000-এ আগুন লাগিয়ে দিয়েছে। এটা ওর সব থেকে বড় ভুল হতে পারে। তুমি $50,000 চাইবে নাকি এরপরে খেলতে চাইবে? আমি এরপরে খেলতে চাইবো। সত্যি কি দারুণ! প্রথম দুজন টাকা নিতে চায়নি। তুমি কি বলছো? 50,000 কিন্তু অনেকটা হয়। $50,000 তো এক বছরের টিউশন ফিও দিতে পারবো না। ও মাই গড, দুঃখের আমি কথা। খেলতে চাই। এও আইল্যান্ডে কি থাকতে চায়। দারুণ! ওয়াও! যদি তুমি থাকো তাহলে জেতার চান্স কিন্তু মাত্র 25%। আমি আজ অব্দি এত কঠিন সিদ্ধান্ত নিইনি। তুমিও কি এদের মতো টাকা নিতে চাইছো না? আমার আইল্যান্ড চাই। ওহ মাই গড! না, ওয়াও, দারুণ ব্যাপার। আমি এই মাত্র $2 লাখ বাঁচিয়ে নিলাম। হয়তো 50,000 আরো আজ একটা বাঁচবে। চ্যালেঞ্জে আমি এইটুকুনির জন্য হেরে যেতাম, কিন্তু আমি জিতে গেছি। আর এতক্ষণ ভাগ্য আমার সঙ্গ দিয়েছে, তাই দেখা যাক। আমি এরপর পুরো চেষ্টা আরে করব, ভাই, আর এই আইল্যান্ডে আমি একজন জিতেই খেলোয়াড়ও যাব। টাকা নিলই না। আমি পুরো চেষ্টা করব। বিশ্বাসই হচ্ছে না। ও মাই গড! তাহলে একজনই এই আইল্যান্ডটাকে জিততে পারবে। ও মাই গড! এটা হলো আমাদের ফাইনাল চ্যালেঞ্জ, আর এটা হলো 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটন। আর এর পেছনে আইল্যান্ডের পেপার আটকানো আছে। আমি এটা লুকোতে চলেছি, সবার আগে এটা যে পাবে আইল্যান্ড তার হয়ে যাবে। ঠিক আছে, চোখে কাপড় বাঁধো। ব্লাইন্ডফোল্ড, ব্লাইন্ডফোল্ড, ব্লাইন্ডফোল্ড। ঠিক আছে, কাপড় বাঁধা হয়ে গেছে। আমি এটাকে লুকোতে যাচ্ছি। এদের অন্যমনস্ক করতে থাকো। আমরা গাড়ি করে অনেকটা দূরে যাব, যাতে ওরা ভাবে অনেকটা দূরে লুকিয়েছি, কিন্তু কাছেই লুকাবো আমরা। আমিও এটাই ভাবছিলাম। জিমির মাথায় কি চলছে সেটা আমি পড়তে পারলে ভালো হতো। আমি জানি ও কোথায় লুকোবে। কোথায়? এমন জায়গাতেই লুকাবে যেখানে আমি খুঁজে পাবো। ও ওখানে লুকোবে, আমি জানি। ঠিক আছে। এটা সমুদ্রে ফেলে দেওয়া উচিত। এটা আমাদের 100 মিলিয়ন সাবস্ক্রাইবার বাটন। এরকম আর নেই। এটাকে সমুদ্রে ফেলতে পারবো না। এয়ারপোর্ট থেকে শুরু করে পাইরেট শিপ থেকে বার্জেস পর্যন্ত এক্সপিরিয়েন্স দারুণ ছিল। ভাবছিলাম ওই 50,000 নিয়ে নিলে ভালো হতো, কিন্তু এত দূর যখন এসেছি একদম হার মানবো না। গলফ কার্টটাকে এখানে পার্ক করা যাক, ওরা শুনে না নেয়। দেখো সব খেলোয়াড়রা ওখানেই আছে। এতটা কাছে লুকোবো ওরা ভাবতেই পারবে না। চলো এটাকে গাছের গোড়ায় লুকিয়ে দিই। এটা ভালো জায়গা। আমি আইল্যান্ড হারার পর 1 বছর খারাপ স্বপ্ন দেখেছিলাম। তোমাদের সারা জীবন ঘুম পাবে না। এবার চোখের কাপড় খুলে ফেলতে পারো। আপনারা জানেন যে ওই বাটন সবার আগে পাবে আইল্যান্ড তার হয়ে যাবে। গুড লাক, যাও। আমার মনে হচ্ছে যে এটা আশেপাশেই কোথাও আছে। আমার সামনে থেকে সরে যাও। আইল্যান্ড বাজিতে আছে। আমার কিছু যায় আসে না যে ওই টাকাটা আমি নিইনি, কারণ কেসটা আমি পেতে চলেছি। জিমির বুদ্ধির মতো ভাবো, জিমি কোথায় লুকোতে পারে? ও, এ তো খুব ফাস্ট। মনে হচ্ছে আইল্যান্ড জিতেই ছাড়বে। বুঝতে পারছি না কোথায় খুঁজবো। আমি তো এখানে শুধু পাথর দেখতে পাচ্ছি। আমি আর চ্যান্ডেলার 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের লিমিটেড এডিশন মার্চ পরে আছি। একদম ঠিক বলেছো। এটা আমাদের বছরের প্রথম এবং শেষ মার্চও হতে পারে। আমরা একটা বিশেষ ভিডিও বানিয়েছি যেটা আমরা কখনো আপলোড করব না। এর মধ্যে যে কোনো একটা আইটেম আপনারা কিনুন আর তার লিংক আপনাদেরকে পাঠিয়ে দেবো। শুধু 7 দিন আছে। দেখা যাক আইল্যান্ড কে জেতে। এমন জায়গায় খুঁজো যেখানে অন্য কেউ খুঁজছে না। ওই বাটনটা লুকানোর জন্য এটা একটা ভালো জায়গা। পুলের পাশে এই সময় 3 জন খেলোয়াড় আমি আছে। এর নিচে দেখতে চাই। চলো যাওয়া যাক। ও মাই গড। আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি কেউ না। ট্রি হাউসে খুঁজছে, কেউ জঙ্গলে খুঁজছে, কেউ আসল জায়গার কাছেই নেই। ওটা এখানে নেই। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমার ওই প্লে বাটনটা চাই। আমি তো ভুলেই গেছি ওই বক্সটাকে কেমন দেখতে। লেফটে খুঁজলে ওই বাটনটা পেয়ে যাবে, কিন্তু কেউ ওর আশেপাশেই নেই। গ্রেট সাকসেস। কিন্তু কয়েক মিনিট পরেই এটা হয়ে গেল। এখানে আছে মনে হচ্ছে। কোথায় রেখেছে? আরেকবার কাজ দিয়েই বেরিয়ে গেল। আরো একবার। ও ওটার পাশ থেকে বেরিয়ে গেল। খুব ভালো লুকিয়েছো, মানতেই হবে। এবার বিশ্বাস হলো যে আইল্যান্ডটা কতটা বড়। হ্যাঁ, ওই বাটনটা যে কোনো জায়গায় থাকতে এটা পারে। চ্যান্ডেলের আইল্যান্ড থেকে 4 গুণ বড় আইল্যান্ড। ঠিক বলেছো। সূর্য ডুবতে চলেছে আর আমি জানি না সূর্য ডোবার পরে ওরা ওটাকে কি করে খুঁজবে। আমার মনে হয় না জিমি এত কাছে লুকিয়েছে। হয়তো এই বালিতেই ওরা লুকিয়েছে। আমি ওটা খুঁজেই ছাড়বো। দাঁড়াও। ওকে, না, হয়তো এখানে কোথাও আছে। ওকে, আমি হারতে পারি না। মনে হচ্ছে পেয়ে যাবে, পেয়ে যাবে। পাতা সরালো, এবার পেয়ে যাবে ও। আমি পেয়ে গেছি। কি? মজা আমি করো ওটা না। পেয়ে গেছি। আরে Oh my বাপরে। God! সত্যি বলছো? আমি পেয়ে গেছি। আরে ভাই, ও আইল্যান্ডটা পেয়ে গেল। Congratulations! আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আমি আমার সারা জীবনে এরকম এক্সপিরিয়েন্স কখনো করিনি।
আমার বিশ্বাসই আমি হচ্ছে না তোমার জন্য খুবই খুশি। আমি জিতে গেছি। Congratulations! Thank you so কোনো much. ব্যাপার আমরা নয়। ওই টাকাটা সবার সামনে এইভাবে জ্বালিয়ে দিলাম বোকামো করেছি। ঠিক বলেছো Boys, এবার সময় এসেছে 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের প্লে বাটনটা খোলবার। এটা এক্ষুনি ইউটিউব থেকে এসেছে। এটা মনে Actually, হচ্ছে এটা বালি থেকে এলো। আই হেট ইউ। এই প্লে বাটনটা আমাদের 10 বছরের পরিশ্রমের ফসল। এটা হলো আমাদের 100 এটা তো মিলিয়ন। শুধু paper। হ্যাঁ বুঝেছি। Oh my God! Oh my goodness! সব সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলটা আমার সবকিছু। যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। থ্যাংক ইউ গাইস সব সময় আমাদের দেখার জন্য এবং পাশে থাকার জন্য। গত কয়েক বছরে আমি আমার জীবনে অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স করেছি, কর্মচারী থেকে শুরু করে উই লাভ ইউ। এই নাও তোমার এই আইল্যান্ডের পেপার। হাহাকার করে শুধু তোমার ছোঁয়া চাই, হাতে হাত মিলিয়ে এই জীবন যেন তোমার সঙ্গে লিখে যায় কাহিনী। তুমি দূরে থাকলেও মনটা কাছে, প্রতিটি রাত তোমার নাম ধরে হাহাকার করে শুধু তোমার ছোঁয়া চাই, হাতে হাত মিলিয়ে এই জীবন যেন তোমার সঙ্গে লিখে যায় কাহিনী। Reaching up from the ground, trying to not think about you, whilst you're in my mind, screaming loud. ভালোবাসার গানে আমরা মিলব চুপচাপ, চাঁদের আলোয় তোমায় খুঁজে পাই, হাওয়ায় মিশে যায় স্বপ্নের ঠিকানা। তোমায় খুঁজে পাই, হাওয়ায় মিশে যায় স্বপ্নের
did I